হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছে। তো আজকের ভিডিওতে আমরা জানবো গুণোত্তর অনুক্রমের সাধারণ পদ বা n-তম পদ নির্ণয়। গুণোত্তর অনুক্রম কাকে বলে? আমরা আগেই জেনেছি কোনো অনুক্রমের যে কোনো পদ এবং তার পূর্ববর্তী পদের অনুপাত বা ভাগফল যদি সমান হয় তবে তাকে গুণোত্তর অনুক্রম বলে। এটি একটি গুণোত্তর অনুক্রম। এই গুণোত্তর অনুক্রমের উপাদানগুলো হচ্ছে 2, 4, 8, 16 এবং 32। তুমি যদি এদের যে কোনো পদ এবং তার পূর্বপদের ভাগফল বা অনুপাত বের করতে চাও সেটা সবসময় সমান হবে। যেমন 4 দিয়ে যদি আমরা 2 ভাগ দেই, 4 রে যদি আমরা 2 দিয়ে ভাগ দিই তাহলে 2 আসবে। 8 রে যদি আমরা 4 দিয়ে ভাগ দিই তাহলেও 2 আসবে। 16 রে যদি আমরা 8 দিয়ে ভাগ দিই তাহলেও 2 আসবে। 32 রে যদি আমরা 16 দিয়ে ভাগ দিই তাহলেও 2 আসবে। যেহেতু এদের অনুপাত সমান, তাই এটা হচ্ছে একটি গুণোত্তর অনুক্রম। গুণোত্তর অনুক্রমে সাধারণ পদ বা n-তম পদ নির্ণয়ের সূত্রটি হচ্ছে a ইন্টু আর টু দি পাওয়ার n-1। এখানে n হচ্ছে যে পদটি আমরা বের করবো বা সাধারণ পদ বা যে কোনো একটা পদ, আর r হচ্ছে অনুপাত। অনুপাত কি? যে কোনো একটা পদ থেকে তার পুরো পদের ভাগফলকে ওই অনুক্রমের অনুপাত বলে। অর্থাৎ এই জায়গায় যদি আমরা r সমান হচ্ছে সাধারণ অনুপাত, তাহলে যদি আমরা 4 থেকে 4 কে 2 দ্বারা ভাগ দিই তাহলে r এর মান হবে 2। আবার যদি আমরা যেকোনো একটা পদ 16 নেই, 16 কে যদি তার পূর্বপদ 8 দিয়ে ভাগ দিই তাহলে থাকবে 2। এটি হচ্ছে r এর মান। হচ্ছে আমরা জানি আগে থেকে প্রথম পদ। প্রথম পদকে বলা হয়। তো সূত্রটা কি আমাদের? গুণোত্তর অনুক্রমে সাধারণ পদ নির্ণয়, সেটা হচ্ছে a r টু দি পাওয়ার n-1। n হচ্ছে আমাদের যে কোনো পদ যদি নির্ণয় করতে পারে তার নাম্বার। যেমন যদি আমাদের 10তম পদ বের করতে বলে তাহলে n এর মান হচ্ছে 10, যদি 11তম বের করতে বলে তাহলে n এর মান 11, এইভাবে। তো আমরা আরেকটা অঙ্ক দেখব। অঙ্ক দুইতে বলা আছে 3, 15 এবং 75 এর সাধারণ পদ নির্ণয় করো। তো অবশ্যই এটি একটি গুণোত্তর অনুক্রম, কারণ এদের সাধারণ অনুপাত সমান। সেটি হচ্ছে 3 5 15, আবার 5 15 75। যেমন সবটিতে 5 5 করে বাড়ছে। তো এবার আমরা লিখতে পারি, প্রথমেই লিখবো প্রথম পদ। অনুক্রমটির প্রথম পদ a সমান 3। সাধারণ অনুপাত বের করবো এবং আমরা সাধারণ অনুপাত সমান যে কোনো একটা পদ নেই, যেমন 75 ভাগ তার পুরো পদ 15 নেই, তাহলে আসবে 5। তো এবার আমরা জানি গুণোত্তর অনুক্রমের সাধারণ বা n-তম পদ সমান হচ্ছে a আর টু দি পাওয়ার n-1। এখানে a সমান সমান হচ্ছে 3, a এর মান হচ্ছে 3, আর এর মান হচ্ছে 5 ইন্টু n-1। তাহলে আমরা লিখতে পারি কি 3 ইন্টু 5 n-1। তাহলে অনুক্রমের সাধারণ পদটি হচ্ছে 3 ইন্টু 5 n-1। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো ভিডিওর এই পর্যায়ে আমরা আরেকটা গাণিতিক সমস্যা সম্পর্কে দেখি। সেটিতে বলা হয়েছে 4/5, 4/25। এটি একটি গুণোত্তর অনুক্রম এবং এর সাধারণ পদ আমাদের নির্ণয় করতে হবে। তো আমরা চলো এটার সাধারণ পদ নির্ণয় করি। তো প্রথমে আমাদের লিখতে হবে প্রথম পদ। আমরা জানি কি প্রথম পদ a সমান দেওয়া আছে কত? আমাদের a সমান দেওয়া হচ্ছে 4। এবার আমাদের বের করতে হবে সাধারণ অনুপাত। সাধারণ অনুপাত কি? যে কোনো একটা পদ নেব, তার পূর্বপদ দিয়ে তাকে ভাগ করব। সাধারণ অনুপাত সাধারণ অনুপাতকে আর বলা হয়। সাধারণ অনুপাত আর সমান, তো যে কোনো একটা পদ নিলাম 4/5 ডিভাইডেড বাই 4। এটা যদি আমরা নেই 4/5 ইন্টু, এই জায়গায় নিচে কিন্তু মনে মনে 1 আছে, আমাদের 1টা উপরে চলে যায়, তাহলে এই জায়গায় থাকে 4। তো এই 4 4 কাটা যায়, তাহলে সাধারণ অনুপাত হচ্ছে 1/5। 1/5। তো চলো এবার আমরা সাধারণ পদ নির্ণয় করি। আমরা জানি কি গুণোত্তর অনুক্রমের সাধারণ
বা n তম পদ সমান a r টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। তাইলে এই জায়গা এই সময় দেওয়া হচ্ছে আমাদের 4 ইন্টু আর এর মান দেওয়া হচ্ছে আমাদের 1/5 n এর মান তো আমাদের দেওয়া নাই, তাই এটা এরকমই থাকবে। তাহলে এর মান হবে 4 ইন্টু 1/n মাইনাস ওয়ান। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার বা এই ধারাটির সাধারণ সাধারণ পদ।